আমরা এসেছি কোরআনুল কারীম থেকে আলোচনা শোনার জন্য। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারা তেলাওয়াত করেছি। বাকারার প্রথম 3টা অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আমলের নিয়তে প্রথমে আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক এনায়েত করেন, পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক পৃথিবীতে নাজিল করেছেন। এমনি এমনি নাজিল করেছেন, কথা বলতে হবে কিন্তু। এমনি এমনি নাজিল করেছেন, এমনি এমনি নাজিল করেন নাই। এই কোরআনটা আল্লাহ পাক দিয়েছেন এই পৃথিবীতে অন্ধকারশূন্য যে মানুষগুলো, অন্ধকারে নিমজ্জিত যে মানুষগুলো, এই মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য, যাতে করে মানুষগুলো কোরআনুল কারীমের স্পর্শে এসে এই মানুষগুলো নিজেকে সোনালী মানুষ হিসেবে রূপ দিতে পারে। এই কারণেই কোরআনুল কারীম পৃথিবীতে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে অতীতে অনেক কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। অতীতে অনেক কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক পৃথিবীতে অনেকগুলো নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। কোরআনুল কারীমে কতজন নবীর নাম আছে? কথা বলতে হবে, কতজন? 25 জন নবীর নাম আল্লাহ পাক কোরআনুল কারীমে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক এই 25 জন নবীর বাইরে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। পাঠিয়েছেন কিনা? পাঠিয়েছেন। কেউ বলেছেন 1,24,000, আবার কেউ বলেছেন 2,24,000। তো আমরা একটাও বলবো না, কারণ আল্লাহ পাক যদি 1,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠান, তাহলে যারা 2,24,000 কথা বলে সেটা ভুল। আবার যদি আমরা 2,24,000 মানি, তাহলে 1,24,000 কথা বললে এটা ভুল। সুতরাং কোনোটাই মানার দরকার নেই, বরং আল্লাহ পাক যতগুলো নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন আমরা সবাইকেই মানি। কথা বলেন ঠিক কিনা? সংখ্যা উল্লেখ করে বলার কোনো প্রয়োজন নাই। তো আল্লাহ পাক পৃথিবীতে যতগুলো নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকেরই মূল কাজ ছিল, মূল দাওয়াত ছিল আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়া। কি দেয়া? কতখানা কি দেয়া? দাওয়াত দেয়া। আর পৃথিবীতে যতগুলো কিতাব আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রত্যেকটা কিতাব পরিবর্তিত, অপরিবর্তিত একটা কিতাবও আমরা পাই নাই, শুধুমাত্র কোরআনুল কারীম ছাড়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে, অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোর জন্য, অন্ধকারে পতিত হওয়া মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠালেন। প্রত্যেকটা যুগে আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠালেন এবং আল্লাহ পাক রাসূলদেরকে কিতাব দিয়ে দিয়ে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা কওমের জন্য এক একটা করে নবী রাসূল পাঠালাম, প্রত্যেকটা কওমের জন্য, যাতে করে কওমে গিয়ে প্রত্যেকজন নবী আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে পারে। প্রত্যেকটা নবী যাতে গিয়ে একত্ববাদের দাওয়াত দিতে পারে, দ্বীনের দাওয়াত দিতে পারে, দিন প্রচার করার জন্য, দ্বীনকে বাস্তবায়ন করার জন্য মানুষের দোরগোড়ায় গিয়ে মানুষকে ধরে ধরে দাওয়াত দিতে পারে। আর মানুষ যেন তাগুতের অনুসরণ না করে, এই বাণীটাই প্রত্যেকটা নবী রাসূল এসে মানুষদেরকে শুনিয়েছিলেন। অর্থাৎ প্রত্যেকটা নবীর কাজ হলো পৃথিবীতে আসার পরে যে কিতাব নিয়ে এসেছিল, সেই কিতাব থেকে মানুষকে তেলাওয়াত শুনে শুনে মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়া, ইমানের দাওয়াত দেওয়া। এবং প্রত্যেকটা নবীর কাজ ছিল মানুষ যেন তাগুতের অনুসরণ না করে। তাগুত হলো তিনি যিনি ইসলাম নিজেও মানেন, অপরকেও মানতে দেয় না, ইনি হলো তাগুত। কথা কন না কেন? প্রত্যেকটা নবীর কাজ ছিল এমন। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন। 104 খানা কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন। কোরআনুল কারীম ছাড়া, কোরআনুল কারীম সহ বড় বড় 4 খানা, ছোট 100 খানা। কোরআনুল কারীম ছাড়া বাকি 3 খানা, এবং বাকি যে সহিফা ছোট ছোট কিতাবগুলো ছিল, এই কিতাবগুলো আল্লাহ পাক
জমিনে মানুষদের জন্য পাঠালেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনুল কারীম ছাড়া যতগুলো কিতাব পৃথিবীতে পাঠালেন, একটা কিতাবও আমরা অপরিবর্তিত অবস্থায় পাই নাই। প্রত্যেকটা কিতাবের পরিবর্তন ঘটেছে, প্রত্যেকটা কিতাবেরই পরিবর্তন ঘটেছে। অর্থাৎ মানুষ প্রত্যেকটা কিতাবের মধ্যে হাত লাগিয়েছে। এমন একটা অবস্থা, কিতাবের মধ্যে মানুষ কেন হাত লাগালো? কিতাব খোলার পর যদি দেখে নিজের বিরুদ্ধে কোনো আয়াত চলে গিয়েছে, ওই আয়াতটাকে সংযোজন বিয়োজন করে নিয়েছে। নিজের বিরুদ্ধে কোনো কথা যাওয়ার কারণে ওই কথাটাকে সংযোজন বিয়োজন করে নিয়েছে। কিন্তু কেবলমাত্র একটা কিতাব আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন, যেই কিতাবের সংযোজন বিয়োজন কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। একটা কিতাবই কেবলমাত্র পৃথিবীতে, যেটা আল্লাহ পাক তার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণ করেছেন। এই কিতাবটাই একমাত্র নির্ভেজাল। এতে কোনো সংযোজন বিয়োজন হাত লাগানোর মতো ক্ষমতা আর পৃথিবীর কোনো মানুষের নাই। এর আগে যত কিতাব পৃথিবীতে এসেছে প্রত্যেকটা কিতাব মানুষ হাত লাগিয়েছিল। তারপরেও ওই কিতাবগুলোর উপর ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। কিন্তু ওই কিতাবের আইন আপনারা মানতে পারবেন না, কারণ যেহেতু বর্তমান কোরআন আমাদের উপস্থিত। কি উপস্থিত? কোরআন উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদের জন্য নাজিল করলেন, শুধুমাত্র কোরআনের চুমু খাওয়ার জন্য নয়, কোরআনটা কাপড় দিয়ে বেঁধে বুকে রাখার জন্য নয়, শুধুমাত্র হেফজখানায় এটা হেফজ সম্পূর্ণ করার জন্য নয়, শুধুমাত্র মানুষ মারা যাওয়ার পরে মানুষের চতুর্দিকে গোল করে ধরে কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য নয়, বরং এই কোরআনুল কারীমটা পৃথিবীতে পাঠালেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআনটা পৃথিবীতে পাঠালেন প্রত্যেকটা মানুষকে অন্ধকার দিকে আলোর দিকে নিয়ে আসার জন্য এবং কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক এই কোরআনটা পৃথিবীতে পাঠালেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু কোরআনটাকে মূলত আমরা কি বানিয়ে নিয়েছি? কোরআনটাকে মূলত কি বানিয়ে আমরা নিয়েছি? আমরা এটাকে বানিয়ে নিয়েছি হেফজখানায় হেফজ সম্পূর্ণ করার জন্য, মানুষ মারা গেলে চতুর্দিকে গোল হয়ে তেলাওয়াত করার জন্য। কিন্তু কোরআনটা তো মরা মানুষের জন্য আসে নাই। কোরআন কি মৃত মানুষের জন্য এসেছে? কোরআনটা এসেছে জীবিত মানুষের জন্য। এই জীবিত মানুষগুলোকে আলো করানোর জন্য এই কোরআনটা এসেছে। মৃত মানুষের সামনে যতই কোরআনুল কারীম তেলাওয়াত করেন, মৃত মানুষ কি জীবিত হবে? কথা বলেন না কেন? তার আমলের কোনো পরিবর্তন হবে? বরং নয়। যার কাছে পড়লে তেলাওয়াত করলে, যে মানুষের কাছে তেলাওয়াত করলে মানুষ পরিবর্তন হবে, সেই মানুষের কাছেই তেলাওয়াত করার জন্য, মানুষের কাছেই পাঠানোর জন্য কোরআনুল কারীমটা আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সেই কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে আলোচনা হবে। শুনতে রাজি আছেন? কথা কয় না? শুনতে রাজি আছেন? তাহলে আমরা শুরু করি কোরআনুল কারীম থেকে। আমি আপনাদের সামনে সূরা আল বাকারা। কোন সূরা? কথা বলতে হবে। কোন সূরা? কিছু শিখে যাবেন। এটা মনে করেন একটা ক্লাসের মতো। এই বয়সের আপনাদের ইউনিভার্সিটি যাওয়ার কোনো সুযোগ নেই, কলেজ যাওয়ার কোনো সুযোগ নেই। আছে? আছে? বরং এখান থেকে যতটুকু পারি আমি বলবো, আপনারা শুনে মাথায় নিয়ে মগজে নিয়ে বাড়িতে যাবেন। আমরা কোন সূরা থেকে তেলাওয়াত করলাম? সূরা আল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গরু। বাকারা শব্দের অর্থ কি? কথা বলে নাকি? গরু। তো আল্লাহ পাক কোরআনুল কারীমটা শুরু করলেন একটা গরু মার্কা সূরা দিয়ে। গরু মার্কা একটা সূরা দিয়ে কোরআনুল কারীম শুরু করলেন। এখন আপনারা বলবেন যে আল্লাহ পাকের কাম নাই, পৃথিবীতে এত প্রসিদ্ধ জিনিস থাকতে গরু দিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীম শুরু করলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, কোরআনুল কারীম আল্লাহ পাক শুরু করেছেন গরুর নামে একটা সূরা দিয়ে, শেষ করেছেন কি দিয়ে? সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। নাস শব্দের অর্থ কি? কথা বলে না কেন? নাস শব্দের অর্থ মানুষ। তাহলে বোঝেন আল্লাহ পাক কোরআনুল কারীমে এই গরুর নামে নামকরণ দিয়ে সূরা নাজিল করলেন আর শেষে নাস দিলেন। তার মানে হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন এই কারণেই, মানুষের ভিতর যে পশুত্ব আছে এই পশুত্বকে ধ্বংস করে মানুষগুলো যেন প্রকৃত মানুষ হতে পারে। আল্লাহ পাক এই কারণে গরু মার্কা সূরা দিয়ে করলেন শুরু এবং মানুষ দিয়ে করলেন শেষ। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে। আমরা তো পৃথিবীতে সবাই মানুষ না। এই পৃথিবীতে শুধু জনসংখ্যা বাড়ে, মানুষ বাড়ে না। কি বাড়ে? জনসংখ্যা বাড়ে, মানুষ বাড়ে না। একটা প্রবাদ আছে না, বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ। আসলে পৃথিবীতে সব জনসংখ্যা দেখা যায়, মানুষ আর হাতে গোনা কয়েকজন। কথা বলেন ঠিক কিনা? যারা পারেন আমার সঙ্গে তেলাওয়াত করেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক শুরু করলেন আলিফ লাম মিম, তিনটা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে, খণ্ডিত অক্ষর দিয়ে শুরু করলেন। আলিফ লাম শব্দের অর্থ আপনারা কেউ করতে পারবেন? কথা বলেন না কেন? করতে পারবেন? এটা হচ্ছে হরফে মুকাত্তার। এর অর্থ পৃথিবীর কোনো মানুষ করতে পারেন এবং পারবেও। কথা বলেন না কেন? পারবে? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলিফ লাম মিম এই শব্দের অর্থ আপনার জানা আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাকই ভালো জানেন, এর অর্থ পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করার কারণে পৃথিবীর কাফের, মুনাফিক ও মুশরিকরা এই আয়াতগুলো নিয়ে বেশি লাফাঝাপা করে, কারণ এগুলোর কোনো অর্থ নাই। তারপরে পৃথিবীতে মুফাসসিরিনে কেরাম তারপরে তারা একটু চিন্তা গবেষণা করলেন। চিন্তা গবেষণা করার পরে আলিফের অর্থ দিলেন আল্লাহ, লামতে অর্থ দিলেন জিবরাইল, মিমতে অর্থ দিলেন মুহাম্মদ। তারপরে শেষে গিয়ে বলতে বাধ্য হলেন, এর অর্থ পৃথিবীর কোনো মুফাসসির করতে পারে না, এর অর্থ পৃথিবীর কোনো মানুষ করতে পারে না, এর অর্থ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এটাকে কোনো শব্দ মনে করি না, আমি এটাকে কোনো আয়াত মনে করি না, আমি এই তিনটাকে আলাদা আলাদা তিনটা অক্ষর মনে করি। আর এই তিনটা হরফ, তিনটা অক্ষর, তিনটা বর্ণ যদি কোনো মানুষ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা হরফের বিনিময়ে তার আমলনামায় ৩-১০-৩০ লেখে লিপিবদ্ধ করে দিয়া দেয়। আল্লাহু আকবার। এটা হচ্ছে হরফে মুকাত্তা। এগুলোর অর্থ পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। আপনারা আবার করতে যায় না, কোনো মানুষ করতে পারে না। কিন্তু যারা কোরআন মানতে অস্বীকৃতি জানায়, মুনাফিক যারা গোলমাল সৃষ্টি করে ইসলামের ভিতরে, এদের জন্য আল্লাহ পাক কতগুলো আয়াত কোরআনুল কারীমে নাজিল করে দিয়েছেন স্পষ্ট অর্থ সহ। এরা ওগুলো নিয়ে মাথা ঘামায় না, এরা ওগুলো নিয়ে পড়ে থাকে। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, কারণ আল্লাহ পাক এর অর্থ সবচেয়ে বেশি ভালো জানে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ২ নম্বর আয়াতের মধ্যে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জালিকাল কিতাব, এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটু ভালো করে খেয়াল করেন, এখানে আল্লাহ পাক জালিকা শব্দটা ব্যবহার করেছেন। জালিকা শব্দের অর্থ হচ্ছে ঐনিক, দূরবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করতে পারতেন হাযাল কিতাবু লা রাইবা ফীহি, এই যে এইটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পাক এখানে ব্যবহার করলেন জালিকা, মানে দূরবর্তী ওই কিতাব, ওই এমন একটা কিতাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে যে কিতাবটাকে সংরক্ষণ করে রেখেছেন, ওই কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাড্রেস করে বলছেন, অর্থাৎ ওই কিতাবকে উদ্দেশ্য করে বলছেন যে এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর যারা পৃথিবীতে কোরআনুল কারীমের উপর বিশ্বাস স্থাপন করতে পারে না, কোরআনুল কারীমের উপর যারা ঈমান আনয়ন করতে পারে না, তারা কখনো এই কিতাবের উপর কখনো বিশ্বাস স্থাপন করতে পারে না। ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীতে আপনি যতগুলো উপন্যাস পড়বেন, যত গল্প পড়বেন, যতগুলো বই পড়বেন, বই পড়ার শেষে দেখবেন প্রত্যেকটা লেখক বইয়ের শেষ পাতায় লিখে দিয়েছে যে এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পান, এই বইয়ের মধ্যে যদি কোনো শব্দ, এই বইয়ের মধ্যে যদি কোনো বাক্য বা কোনো লাইনের মধ্যে ভুল পেয়ে যান, তাহলে আপনারা শেষে লেখককে অবগত করবেন
যাতে করে পরবর্তী সংস্করণে ওই লেখাটা ওই ভুলটা সংশোধন করানো হয়। প্রত্যেকটা লেখকের বাণী বইয়ের প্রথমে লিখে দেওয়ার কোনো লেখকের কোনো সাহস হয় না যে এই কিতাবের মধ্যে ভুল আছে। বইয়ের প্রথমেই কোনো লেখক কিন্তু লিখতে পারে না, বরং একটা বই শেষ করার পরে শেষ পৃষ্ঠায় গিয়ে লিখে দেয়, পৃথিবীতে এই গ্রন্থ যে আমি রচনা করলাম, এই প্রবন্ধ যে রচনা করলাম, এই গল্প যে আমি লিখলাম, এই উপন্যাস যে আমি লিখলাম, এটা পড়ার পরে আপনারা যদি কোনো ভুল পান, যদি কোথাও ভুল পেয়ে যান, তাহলে দয়া করে লেখককে জানাবেন, যাতে করে পরবর্তী সংস্করণের মধ্যে লেখাটা সংশোধন করা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, যিনি 30 পারা কোরআনটা নাজিল করলেন, কোরআনের শেষে লেখেন নাই, বরং কোরআনের প্রথমে লিখে দিয়েছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ছোটখাটো কোনো কবিদের মতো নয়, দুনিয়ার ছোটখাটো কোনো লেখকের মতো নয়। 30 পারা কোরআন যে আল্লাহ পাক নাজিল করলেন, এই 30 পারা কোরআনের প্রথমে লিখে দেন জালিকাল কিতাব। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা বলার পরও যারা কিতাবের মধ্যে সন্দেহ খুঁজতে আসে, ভুল খুঁজতে আসে, তারাই এই কোরআনুল কারীমের স্পর্শ এসে তারাই আবার ইমানদার হয়ে যায়। আল্লাহু আকবার বলে। মক্কার মধ্যে তৎকালীন সময় আল্লাহ রাসূলের উপর যখন কিতাব নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল যখন দাওয়াত দিচ্ছিলেন মক্কার কাফেরদের, মক্কার কাফেররা তখন বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো কিতাব নয়, এটা হচ্ছে মুহাম্মাদের বানানো। এটা কার বানানো? কথা বলেন না কেন? কার বানানো? মুহাম্মাদের বানানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মুশরিকদের সামনে, মক্কার কাফেরদের সামনে, মক্কার বড় বড় বেঈমানদের সামনে, মুনাফিকদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলেন, কোরআনুল কারীমের এমন মজা শুনে কাফের বেঈমানেরাই কোরআনুল কারীমের উপর ঈমান আনতে নারাজ। বরং তারা বলেছিলেন মুহাম্মদ একজন জাদুকর, মুহাম্মদ নিজের বানানো কিতাব দিয়ে জাদুর প্রভাব খাটিয়ে মানুষের সামনে তেলাওয়াত করে আর মানুষের মন কেড়ে নেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদেরকে বলেছিলেন এটা আমার নিজস্ব বানানো কোনো কিতাব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বানানো একটা কিতাব। কাফের বেঈমানরা মানতে নারাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? কাবার দেয়ালের মধ্যে ছোট্ট একটা সূরা কাউসার লিখে টাঙিয়ে দিয়ে বললেন, ও কাফের বেঈমানেরা, তোমাদেরকে সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা লিখে নিয়ে আসতে বলি না, কোরআনের একটা বড় আয়াত লিখে নিয়ে আসতে বলি না, কোরআনের একটা সূরাও লিখে নিয়ে আসতে বলি না। এই যে ছোট্ট সূরা কাউসারের মতো কোন সূরাও তোমাদেরকে আমি লিখে নিয়ে আসতে বলি না। সূরা কাউসারের মতো ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে যে সূরা কাউসার তৈরি হয়েছে, এই সূরা কাউসারের মতো ছোট্ট একটা আয়াত, সূরা কাউসারের মতো সূরার ছোট্ট একটা আয়াতের মতো একটা আয়াত তোমরা তৈরি করে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন না। সূরা কাউসার এমন একটা সূরা প্রত্যেকটা মানুষের জানা, ছোট্ট ছোট্ট বাচ্চারও জানা। এমন একটা সূরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দেয়ালের মধ্যে টাঙায় রাখলেন, মক্কার সবচেয়ে বড় বড় কাফেররা আসলেন। আসার পর অনেক চেষ্টা করলেন, কিন্তু কাজ হয় না। অনেক চেষ্টা করার পর দেখলেন না, এমন আয়াত তো তৈরি করা যায় না। আল্লাহ পাক বলছেন শুধু তুমি নাও, তোমার যত সঙ্গী সাথী আছে সবাই মিলে প্রচেষ্টা করো, তারপরও দেখে এমন সূরা তোমরা রচনা করতে পারো নাকি। এমন সূরার মতো সূরাও যদি তোমরা রচনা করতে না পারো, তাহলে এই ছোট্ট সূরার আয়াতের মতো একটা আয়াত নিয়ে আসো। সবাই যখন পারলো না, ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ হয়ে যাওয়ার পরে মক্কার সবচেয়ে বড় একজন কবি লবিদ, শ্রেষ্ঠ একজন কবি, যিনি মক্কার মধ্যে ওই সময় কবিতা লিখতেন, কবিতা লিখতে লিখতে শ্রেষ্ঠ একটা পর্যায়ে চলে গেছেন, কবি লবিদকে নিয়ে আসা হলো। কবি লবিদ আসার পরে দেখলেন এটা এমন একটা সূরা, এই সূরার মতো সূরা তো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। আর এই ছোট্ট সূরা যে ছোট্ট ছোট্ট আয়াতগুলো, এই আয়াতগুলো তো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। শেষ পর্যায়ে কবি লবিদ মাথা নিচু করে কোরআনুল কারীমের কাছে মাথা নিচু করে হার স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সঁপে দিয়ে লিখতে লাগলেন, হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার বলেন। কবি লবিদ শেষ পর্যন্ত লিখে দিলেন এটা তো কোনো মানুষের তৈরি কিতাব নয়, এটা মুহাম্মাদের তৈরি কোনো কিতাব নয়। মানুষ তো এরকম কোনো কিতাব বানাতে পারে না। আমরা তো অনেক চেষ্টা করে দেখলাম, ছোট্ট একটা সূরা কাউসার তো আমরা বানাতে পারলাম না। শুধু সূরা কাউসার কেন, কাউসারের যে ছোট্ট ছোট্ট আয়াত, এই আয়াতগুলোর মতো আয়াত তো আমরা তৈরি করতে পারলাম না।
সুতরাং আমরাই যখন মক্কার বড় বড় কাফের মুশরিকরাই যখন একটা আয়াত তৈরি করতে পারলাম না, এটা আবার কেমনে মানুষের তৈরি হয়? বরং এটা মানুষের তৈরি কোনো কিতাব নয়, বরং মুহাম্মাদের উপর যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মতো একটা কিতাব রচনা করেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ থাকতে কতক্ষণ না কেন পারে, কোনো সংশয় থাকতে পারে? তারপর আল্লাহ পাক এই কথা বলার পরে বললেন হুদাল লিল মুত্তাকিন, আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, যারা ঈমান গ্রহণ করার পরে তাকওয়ার নীতি অবলম্বন করেছে, এই মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক। মুত্তাকি কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয়। তাকওয়া কি ছোটখাটো কোনো বিষয়? কথা বলেন না, কোনো ছোটখাটো কোনো বিষয়? তাকওয়া সাধারণ কোনো জিনিস নয়। আপনি ঈমান আনতে পারেন, ঈমান আনা তো সহজ, বাপদাদার পাওয়া ঈমান, তো ঈমান খুব সহজ আনা। এই তাকওয়া শব্দটার মূল যে বর্ণ তিনটা হচ্ছে ওয়াও, কাফ, ইয়া, ওয়াকিউন। ওয়াকিউন শব্দ থেকে তাকওয়াটা এসেছে। আর ওয়াকিউন শব্দটার অর্থ হচ্ছে প্রিজার্ভেশন, সেফ, ডিফেন্স, রেস্কিউ, অর্থাৎ নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা, নিজেকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখা, নিজেকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখা, সব কিছু থেকে হেফাজত করে নিজেকে রক্ষা করার নামই হচ্ছে তাকওয়া। ওটার নাম কি? তাকওয়া। এই তাকওয়ার বর্ণনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবীর কাছে জানতে চাইলেন। হযরত ওমরের নাম মনে এর আগে শোনেন নাই? শুনছেন? ওমর কিন্তু ছোটখাটো কোনো সাহাবী নয়, ছোটখাটো কোনো সাহাবী। ওমর এমন একজন সাহাবী, ইসলামের আগেও যার ক্ষমতা ছিল অসীম, ইসলামের পরেও যার ক্ষমতার এক চুল পরিমাণ কোনো পরিবর্তন হয় নাই। অনেক সময় দেখেন না, কিছু পুলিশ নাম দেওয়া হয় গুন্ডা পুলিশ, তার মানে কি যতই দায়িত্ব কি থাকে থাক, ওর উপরে যত আইন করা থাকে থাক, কিন্তু অন্যায় সে সহ্য করে না। এমন আছে না নাই? কতক্ষণ এখানে আছে না নাই? ওমর হচ্ছে এমন ওমর, ইসলামের আগেও যেমন ছিল গুন্ডা, ইসলামের পরেও অন্যায় যারা করে অন্যায়কারীদের জন্য গুন্ডা। আল্লাহু আকবার বলেন। সেই ওমর ইসলাম গ্রহণ করার পরে ওমরকে অর্ধ জাহানের প্রেসিডেন্ট বানায় দেওয়া হলো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন না। এই ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শয়তান যদি দেখতো, শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তায় যেত না। আল্লাহু আকবার বলেন। এই ওমর তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করছেন সাধারণ একজন সাহাবীকে। এই ওমর তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করছেন সাধারণ একজন সাহাবীকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন বিশিষ্ট সাহাবী উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলছেন, উবাই, তাকওয়া সম্পর্কে তুমি আমার একটু জানাবা নাকি? তাকওয়া নাকি এমন একটা জিনিস যা থাকলে নাকি পরে মানুষ আর অন্যায় কাজ করে না, যা থাকলে মানুষ নাকি পরে খারাপ কাজ করে না, যা থাকলে মানুষ পরে চুরি করে না, যা থাকলে মানুষ ডাকাতি করে না, যা থাকলে মানুষ চিন্তায় রাহাজানি করে না, যা থাকলে মানুষ পরে নারীর ইজ্জত লুণ্ঠন করে না। তাকওয়া নাকি এমন একটা জিনিস, এই তাকওয়া সম্পর্কে আমারে জানাবা নাকি? উবাই ইবনুল কাব বলছেন, ওমর, তাকওয়া সম্পর্কে তোমার আমি জানাবো, তার আগে তুমি আমার উত্তর দাও, কোনদিন তুমি কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে হেঁটেছো নাকি? বিশাল একটা বন জঙ্গলের ভেতর দিয়ে কাঁটাযুক্ত একটা ন্যারো লেন, চিকন একটা গলি পথ দিয়ে কখনো হেঁটেছো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উবাই ইবনুল কাব, এমন রাস্তা দিয়ে তো আমি প্রায় কম বেশি যাওয়া আসা করি, চলাচল করি। হযরত উবাই ইবনুল কাব বলছেন, ওমর, তুমি যে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলাচল করো, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যখন তুমি চলাচল করেছিলে, এই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলাচল করার সময় তোমার শরীরের কাপড়গুলোকে তুমি কিভাবে নিয়েছিলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উবাই, আমি যখন এই বন জঙ্গলের ভিতর দিয়ে কাঁটাযুক্ত একটা চিকন পথ দিয়ে হেঁটেছিলাম, এই চিকন পথ দিয়ে হাঁটার সময় আমার শরীরের কাপড়গুলোকে আমি আমার শরীরের সঙ্গে আড়সাড় করে নিয়েছিলাম। এই কারণে আড়সাড় করে নিয়েছিলাম যাতে করে আমার শরীরের কাপড়গুলো ছিঁড়ে না যায়, আমার শরীরটা কাটার আঘাতে ছিঁড়ে না যায়। এই কারণে আমি আমার শরীরের সঙ্গে কাপড়গুলোকে আড়সাড় করে নিয়েছিলাম। উবাই ইবনুল কাব বলেন, ওমর, দুনিয়াতে সাধারণত একটা জঙ্গল দিয়ে হাঁটার সময়, একটা কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটার সময় তোমার শরীরের কাপড়গুলো যাতে ওই কাঁটার আঘাতে ছিঁড়ে না যায়, তোমার শরীরের চামড়া যাতে ওই কাঁটার আঘাতে ছিঁড়ে না যায়,
এর থেকে রক্ষা করানোর জন্য তুমি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটার সময় তোমার কাপড়গুলোকে আড়োসাড়ো করে নিয়েছিলে। আর এই দুনিয়াতে চলার সময় সুদ থেকে বাঁচার জন্য, ঘুষ থেকে বাঁচার জন্য, অন্যায় থেকে বাঁচার জন্য, অনাচার থেকে বাঁচার জন্য, দুর্নীতি থেকে বাঁচার জন্য, চুরি ডাকাতি থেকে বাঁচার জন্য, সন্ত্রাসী থেকে বাঁচার জন্য, নারীর ব্যভিচার থেকে বাঁচার জন্য যেইভাবে চলতে হয়, ওই তুমি জঙ্গলে যেমন হাঁটার সময় তোমার নিজের কাপড়গুলো আঁটোসাঁটো করে নিয়েছিলে, এই পৃথিবীতে এই অন্যায়গুলো থেকে নিজেকে আঁটোসাঁটো করে নিয়ে চলার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহু আকবার। এর থেকে আর বড় কোনো উদাহরণ আমার কাছে নাই। তাকওয়া অবলম্বন করার জন্য এর থেকে বড় কোনো উদাহরণ আর আমার কাছে নাই। একটা মানুষ যদি জঙ্গল দিয়ে হাঁটার সময় কাপড় ছিঁড়ে যাবে এইভাবে যদি কাপড় আঁটোসাঁটো করে নেয়, তা আপনি একবার দুনিয়াতে হাঁটতেছেন, চিন্তা করেন আপনার কাছ থেকে মানুষ ঘুষের টাকা চায়, সুদের টাকা চায়, আপনার কাছ থেকে চুরি করে, ডাকাতি করে, বেবিচারি করে, এগুলো থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, আর এগুলো থেকে বেঁচে থাকার জন্য ওই জঙ্গলের গলিপথ দিয়ে হাঁটার সময় একটা কাঁটার আঘাতের ভয়ে কাপড়কে যেমন আঁটোসাঁটো করে নিয়েছিলাম, আমাদের জীবনকে এগুলো থেকে একটু দূরে রেখে আঁটোসাঁটো করার নামই হচ্ছে তাকওয়া। একটু আঁটোসাঁটো করে চলতে হবে, এগুলো যাতে আমাদের ধারের কাছে আসতে না পারে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই যে এটা যে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কেন পথ প্রদর্শক? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। অদৃশ্যের উপর কি করেছে? কথা কয় না, কি করেছে? বিশ্বাস স্থাপন করেছে। যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করেছে এরা ইমানদার। এরা কি? কথা কয় না, এরা কি? ইমানদার। এখন আসেন, আপনারা কি আল্লাহকে দেখেছেন? দেখছেন মনে হয়, দেখেছেন আপনারা? আল্লাহর ফেরেশতা সমূহকে কি দেখেছেন? জান্নাত জাহান্নাম দেখেছেন? কবরের আযাব দেখেছেন? এগুলো একটাও আপনারা দেখেন নাই, দেখেন নাই, কিন্তু তারপরও আপনারা ইমানদার। তারপরও কি ইমানদার? কারণ কি? আপনারা আল্লাহকে না দেখে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে ঈমান এনেছেন। এর থেকে বোঝা যায় যে আমরা মুত্তাকির যে কোয়ালিটি, তার মানে 1 নাম্বার কোয়ালিটিতে বর্তমান আছি। 1 নাম্বার কোয়ালিটিতে বর্তমান আছি। কারণ আল্লাহকে অনেকেই না দেখে বিশ্বাস স্থাপন করতে চায় না। এই বাংলাদেশেও মনে অনেক আছে, যা আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, এমন থিওরি দেয় কিনা? কথা বলতে হবে, দেয় কিনা? তো যারা এই থিওরিটা দেয় যা আনসিন ইজ নাথিং, তারা নিজেরাও এই থিওরির উপর বিশ্বাসী নয়। কেন বিশ্বাসী নয় আমি আপনাদেরকে বোঝাচ্ছি। যারা বলেন যে আমি যা দেখি না তা বিশ্বাস করি না, মাথা যখন ব্যথা হয়, মাথার যখন পেইন হয়, এই ব্যথা কি দেখা যায়? দেখা যায়? আপনারা দেখেছেন কখনো? এই মাথা যখন ব্যথা করে, এই মাথা ব্যথা না দেখার পরেও এই মাথা ব্যথা নিরসন করার জন্য আমরা ওষুধ খাই কিনা? যারা বিশ্বাস করে না আনসিন ইজ নাথিং, তাদেরও যখন মাথা ব্যথা হয়, এই মাথা ব্যথা নিরসন করার জন্য তারাও কিন্তু ওষুধ প্রয়োগ করে, করে না? মেডিসিন প্রয়োগ করে। তার মানে উনি যে বললেন যে আনসিন ইজ নাথিং, না দেখি বিশ্বাস করি না, উনিও এই থিওরির উপর অটল নয়। এই থিওরির উপর উনিও অটল নয়। না দেখে যদি নাই বিশ্বাস করবে, তাহলে মাথা ব্যথা না দেখার পরেও ওষুধ কেন প্রয়োগ করে? কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ সমাজে আমাদের বসবাস করে যে যা দেখি না তা বিশ্বাস করি না, যা দেখি না তা বিশ্বাস করি না। শরীরের যে আমাদের অর্গানগুলো আছে, প্রত্যেকটা অর্গান দেখবেন যে কোনো না কোনো সময় কোনো না কোনো জায়গায় পেইন হয়। পেইন হয় কি না? এই একটা পেইনও কি দেখা যায়? তারপর আমরা অনুধাবন করি যে আমার শরীরের মধ্যে ব্যথা হচ্ছে। আমরা যে বাতাসগুলো, পৃথিবীর প্রাকৃতিক যে বাতাস, পশ্চিমা বাতাস, তারপর দক্ষিণা বাতাস যে বয়, এই বাতাসগুলো কি দেখা যায়? গাছের পাতা না নাড়লে তো বোঝা যায় না। বোঝা যায়? গায়ে লাগলে পরে বোঝা যায়, অনুধাবন করা যায় যে না বাতাস বয়, বাতাস বয়। বোঝা যায় কি না? যায়। যারা বলে যে আমরা না দেখে বিশ্বাস করি না, এরা মূলত কখনো ইমানদার নয়। এই দিক থেকে আমরা একটু প্রথম কাতারে আছি। প্রথম সারির ইমানদার হিসেবে আছি যে একটা অন্তত বিশ্বাস করি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এখানে একটা মজার ব্যাপার আছে, কিছু তথ্য নিয়ে যান। শুধু সুর দেখবেন না, যে সুর দিয়ে ওয়াজ করলে মনে বড় বক্তা। আমরা তো সুরের পেছনে এখন ছুটি না। আমাদের তো উদ্দেশ্য এখন কয়েক ধরনের। কমিটির এক উদ্দেশ্য, বক্তার এক উদ্দেশ্য, শ্রোতার আর এক উদ্দেশ্য।
উদ্দেশ্যের সঙ্গে কারো কোনো মিল নাই আছে? কমিটির উদ্দেশ্য কিছু মাল পানি পাওয়া যাবে, কথা কয় না কেন? কথা বলেন না কেন? শ্রোতার উদ্দেশ্য আমরা সুর শুনতে যাব, কোন বক্তা সুর দিয়ে ফাটায় আমরা সেই সুর শুনতে যাব। আর বক্তার উদ্দেশ্য কি? বক্তার উদ্দেশ্য কি? বক্তার উদ্দেশ্য যে কবে আমি মার্কেটে উঠে যাব। সুতরাং কারোর সঙ্গে কারো উদ্দেশ্যের কোনো মিল আছে? এখন শুনে যান, এখানে একটা মজার ব্যাপার আছে। আমি এই একটা আয়াতের আলোচনা একটু পরে করি, তার আগে একটা মজার ব্যাপার দেখাই। আল্লাহ পাক বলছেন যে মুত্তাকিদের জন্য এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কাদের জন্য পথ প্রদর্শক? মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তারপর আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই তিনটা কোয়ালিটি থাকলে না পারে আমরা মুত্তাকি, তাই না? এই তিনটা কোয়ালিটির একটা যদি আমাদের ভিতর না থাকে আমরা কি মুত্তাকি হতে পারবো? কথা বলেন না কেন? পারবো? এখন আসে, কবরে প্রশ্ন হয় কয়টা? কবরের আযাব তো বিশ্বাস করেন নাকি? নাকি করেন না? কবরে আজ প্রশ্ন হবে কয়টা? ভালোভাবে বলেন কয়টা? একবারে চিন্তা ভাবনা করে বলবেন কয়টা? এতদিন জানছি তিনটা, মূলত কবরের প্রশ্ন হবে চারটা। কয়টা? এখন আপনারা বলবেন সারা জীবন ওয়ার্ড শুনে আসলাম তিনটা, এখন হুজুর আপনি নতুন হুজুর হয়েছেন চারটা। আপনাদের তিনটা ঠিকই আছে, যারা উত্তর দিতে পারবে না তাদের জন্য তিনটা। তাদের জন্য কয়টা? কথা বলতে হবে তো কয়টা? কিছু শিখে যান, সারা জীবন শুনবেন আর যাবেন তা হবে না, কিছু শিখে যান। কবরের প্রশ্ন হবে চারটা, কিন্তু যারা উত্তর দিতে পারে না, আমরা এতদিন জেনেছি তিনটা, ওই তিনটাই ঠিক। যারা উত্তর দিতে পারলো না, আর যিনি উত্তর দিবে তার জন্য নতুন একটা কোশ্চেন ক্রিয়েট করা হবে, নতুন একটা প্রশ্ন সৃষ্টি হবে যে এই যে তিনটা প্রশ্নের উত্তর তুমি দিলা, এই জ্ঞানটা তুমি কোথা থেকে অর্জন করেছো? আল্লাহু আকবার বলেন। অর্থাৎ যারা মুত্তাকি, তিনটা প্রশ্নের যারা উত্তর দিতে পারবে তাদের জন্য একটা অতিরিক্ত প্রশ্ন থাকবে। তার মানে যারা উত্তর দিতে পারলো, যারা মুত্তাকি, তাদের জন্য চারটা, আর যারা পারলো না তাদের জন্য তিনটাই। তিনটা প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে তোমার রব কে। প্রথম প্রশ্নটা কি? তোমার রব কে। দ্বিতীয়টা তোমার দিন কি। তৃতীয়টা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলা হবে এই লোকটাকে কি তুমি চেনো? এই নরমালি এই তিনটা প্রশ্ন আমাদের জন্য, নরমালি এই তিনটা প্রশ্ন আমাদের জন্য। কিন্তু যিনি উত্তর দিতে পারলেন তিনটাই, কিয়ামতের ময়দানে তারা আরেকটা কবরে আরেকটা কোশ্চেন করা হবে যে তুমি এই যে তিনটার উত্তর দিলা, এই তিনটার জ্ঞান কোত্থেকে পাইছো? তিনি তখন উত্তর দিবে যে কোরআনুল কারীম থেকে পাইছে। আল্লাহু আকবার বলেন। তার মানে আমাদের প্রশ্ন কয়টা? যারা উত্তর দিতে পারবে তাদের জন্য চারটা, যারা পারবে না তাদের জন্য তিনটা। তো এখানে আবার দেখেন এই তিনটা প্রশ্নের মধ্যে আবার কি ভেজাল। পৃথিবীতে যখন আপনারা পরীক্ষা দিচ্ছেন ছাত্র অবস্থায়, এবারে এখন যারা ছাত্র দিচ্ছেন, আমাদের কোশ্চেন ক্যাটাগরি থাকে যে 1 থেকে 10-এর মধ্যে আপনি যে কোনো কোশ্চেন টাচ করতে পারবেন। আপনি 1 না দিয়ে 2-এর অ্যান্সার করতে পারবেন, আপনার অ্যান্সার হয়ে যাবে, উত্তর হয়ে যাবে। হবে না? কথা বলেন এখন হবে না? হবে। কিন্তু কবরে যদি আপনি একটা প্রশ্নের উত্তর দিতে না পারেন, বাকি দুইটা দেওয়ার মতো কোনো সুযোগ আপনার থাকবে? কথা বলেন থাকবে? বাকি দুইটা দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আমি এই কথাটা এই কারণেই বললাম যে এই কোরআনুল কারীমের আল্লাহ পাক যে আয়াতগুলো নাজিল করলেন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তারপরে আল্লাহ পাক বললেন এখানে তিনটা বিষয় দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যাদেরকে রিজিক দেওয়া হয়েছে রিজিক হতে ব্যয় করি। এই তিনটার একটা কোয়ালিটি যদি আপনার ভিতর না থাকে, আপনি ইমানদার হতে পারবেন না। পারা যাবে? পারা যাবে? বুঝতে পারছেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। শুধু এতটুকুই নয়, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে থেমে যায় নাই, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করেছে। নামাজ শুধু পড়ে নাই, বরং নামাজ প্রতিষ্ঠা করেছে। মসজিদে যেমন নামাজ প্রতিষ্ঠা করেছে, বাইরে এসে নামাজ প্রতিষ্ঠা করেছে। আল্লাহু আকবার বলেন। এখন এখানে যারা আছেন
আপনারাই বলেন, আপনারা কি নামাজ প্রতিষ্ঠা করেন নাকি পড়েন? নামাজ প্রতিষ্ঠা করেন নাকি পড়েন? পড়ি। তার মানে আপনারাই সাক্ষ্য দিচ্ছেন যে আমাদের নামাজ হয় না, আমাদের নামাজ না। আপনারাই বলছেন, আমি কিন্তু বলিনি। কেন হয় না? আপনারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, এটা যদি প্রতিষ্ঠাই হতো, বাইরে এসে চুরি ডাকাতি কি করতেন? কথা কেনা করতেন? বাইরে এসে মানুষের জমি নিজের জমি মনে করে আইল খেলতেন? কথা কয় না কেন? করতেন? করতেন না। তার মানে আমাদের নামাজ হয় না। আর নামাজ যদি প্রতিষ্ঠা করতেন, মসজিদে যেমন নামাজ প্রতিষ্ঠা করেছেন, ওই নামাজ প্রতিষ্ঠা করার কারণে বাইরে এসে একটা নোংরামি আপনার দ্বারায় বাস্তবায়ন হতো না। তার মানে কি, যেই নামাজ আপনাকে এই সব অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না, ওই নামাজ আপনার নামাজ নয়। ওই নামাজ কখন আপনার নামাজ নয়। আর নামাজ, ওই মসজিদের নামাজ যদি আপনাকে বাইরের সব কাজ থেকে, নোংরা কাজ থেকে বিরত রাখে, তাহলেই বুঝবেন আপনি নামাজ কায়েম করতেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই কারণে আল্লাহ পাক বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, তার মানে হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছেন। বাড়ির উঠানে বের হয়ে যায়, নামাজ বিছেছেন, মুসল্লার উপর দাঁড়িয়ে নামাজ শুরু করে দিয়েছেন। নামাজ শুরু করে দেওয়ার পরে একটু পরে তার ছোট্ট একটা বাচ্চা তার সামনে এসে পড়ল। এই ছোট্ট বাচ্চাটা যখন তার সামনে আসলো, ছোট্ট বাচ্চাটা আসার পরে এই ছোট্ট বাচ্চাকে পাহাড় থেকে একটা বিষাক্ত সাপ এসে এই ছোট্ট বাচ্চাকে জড়িয়ে ফেলেছে। এমন ভাবে জড়িয়ে ফেলেছে, ছোট্ট বাচ্চাটাকে যদি সাপ থেকে মুক্ত করা না হয়, বাচ্চাটা মারা যাবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলার সামনে ছোট্ট বাচ্চাটা, তারপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছেড়ে দেয় না। নামাজ না ছেড়ে দিয়ে তিনি তার মতো করে নামাজ আদায় করতেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী একটু পরে মহল্লা থেকে লোকজন জড়ো করে এনে বাচ্চাটাকে সাপ মুক্ত করলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে হযরতে তালহার স্ত্রী তালহা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও তালহা, তুমি যে নামাজ আদায় করতেছো, নামাজ আদায় করার সময় তোমার সামনে যে আমার ছোট্ট বাচ্চাটা উঠানের মধ্যে খেলাধুলা করতে লাগলো, ছোট্ট বাচ্চাটাকে তোর সাপ জড়িয়ে ধরেছে, তুমি কি একটা বারের জন্য দেখো নাই? তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার প্রিয় স্ত্রী, আমার ছোট্ট বাচ্চাটা আমার সামনে খেলাধুলা করার সময় তাকে যে বিষাক্ত সাপটা জড়িয়ে ধরেছে, একটিবারের জন্য, আমি একটা বারের জন্য, এক সেকেন্ডের জন্য তার দিকে আমার চোখ যায় নাই, তার দিকে আমার চোখ যায় না, একটা বারের জন্য দেখি নাই। কারণ আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে, আল্লাহর কাছে নিজেকে রুজু করে দিয়ে যদি আমি বাচ্চার দিকে চোখ দেই, আমি যদি দুনিয়ার এদিক সেদিক কোনো কাজের দিকে চোখ দেই, তাহলে আমার নামাজ তো আর আমার সেই নামাজের মধ্যে শামিল থাকে না। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার আওয়াজ খুব কম নাকি? আল্লাহু আকবার আওয়াজ দিলে তো ক্ষতি নাই, ক্ষতি আছে? কথা বলেন না কেন, ক্ষতি আছে? আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার সহি সমঝ দান করেন, বলি আমিন। জোরে বলি আমিন, আর একবার বলি আমিন। যতটুকু আলোচনা করলাম, যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি মাফ করে দেবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।